আমরা অলরেডি দেখেছি সেন্টেন্স মিনিং বেসড যে 5 প্রকার, সেই 5টি প্রকার আমরা অলরেডি খুব ভালোভাবে শেষ করেছি, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এখন আমরা শিখব স্ট্রাকচার বেসড যে 3 প্রকার ছিল, সেই 3 প্রকার সেন্টেন্স, যেমন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তবে এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এইটুকু পড়তে গেলে, তবে বিশেষ করে কমপ্লেক্স বাক্য পড়তে গেলে আমাকে একটু ক্লজের আইডিয়া থাকতে হবে, আর নয়তো আমার সেটা হবে না। তো আমাদের এই ক্লাসটি সাজিয়েছি যে এই স্ট্রাকচার বেসিস, অর্থাৎ বিশেষ করে এই কমপ্লেক্স বাক্যকে শেখার জন্য আমাদের লাগবে ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো চলুন দেখে নিই কোনটাকে আমরা ফ্রেজ বলবো, কোনটাকে আমরা ক্লজ বলবো। তবে এখানে একটা জাস্ট ছোট্ট একটা ট্রিক আছে ফ্রেজ চেনার জন্য, এবং ছোট্ট একটা ট্রিক আছে ক্লজ চেনার জন্য। তো ফ্রেজ কোনটা? তো ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজকে বলা হয় শব্দগুচ্ছ, এর বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। আচ্ছা, আর ক্লজ মানে তো আমরা জানি বাক্যাংশ। কি বলা হয় বাংলাতে? বাক্যাংশ। ওকে, তো ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে একটি মাত্র মিনিং দিবে। যেমন ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, FIELD। ওকে, তো এই ইন দ্য ফিল্ড, এই পুরোটার অর্থ হচ্ছে মাঠে, পুরোটার অর্থ মাঠে। দেখুন তো এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড মিলে মিনিং দিচ্ছে, টোটাল এই সবগুলো মিলে মাত্র একটা মিনিং দিচ্ছে, অর্থাৎ একটা অর্থ দিচ্ছে। এই জন্য এটাকে আমরা বলবো ফ্রেজ। তবে এর চাইতে আরো সহজ একটি নিয়ম আছে, ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। ফ্রেজে কোনো ভার্ব অ্যান্ড সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব, সো ভার্ব এবং সাবজেক্ট এইগুলো থাকবে না, ভার্ব এবং সাবজেক্ট থাকবে না। এইটাই হচ্ছে মেইন একটা বিষয়। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখব ফ্রেজ নিয়ে এবং হচ্ছে ক্লজ নিয়ে। এবং এবার চলুন দেখে আসি তাহলে ক্লজে কি থাকবে। ক্লজে একটা ক্লজ মেকার থাকবে। কি থাকবে? একটা ক্লজ মেকার থাকবে। এরপরে একটা সাবজেক্ট, এটা হচ্ছে ক্লজ তৈরি হওয়ার নিয়মটা। এরপরে সাবজেক্ট থাকলে থাকতেও পারে, আবার না থাকলেও কোনো অসুবিধা নেই, এই জন্য আমরা একটু ডট ডট করে দিলাম। ওকে, আচ্ছা, তবে অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মাস্ট বি, থাকতেই হবে, তাহলে সেটা ক্লজ হবে। সো একটা ক্লজ মেকার অবশ্যই থাকবে এবং একটা ভার্ব অবশ্যই থাকবে, প্লাস আমাদের অনেক কিছু থাকতে পারে, মানে কোনো কিছু এক্সট্রা অনেক কিছু থাকতে পারে ক্লজে। তো চলুন দু একটা এক্সাম্পল আমরা দেখে নিই। ওকে, সো যদি আমরা যেমন এবার প্রথমে শিখবো ফ্রেজ, তারপর আমরা বানাবো ক্লজ, ঠিক আছে? যেমন টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ। ওকে, ইউর, এটা তো যেহেতু দেখেছেন এটা মুছে দিলাম, কেমন? ওকে, ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ। এখন দেখেন এটা তো আমার ভার্ব, টেক কেয়ার ভার্ব। এই যে অফ ইউর হেলথ, এইখানে কি কোনো ভার্ব আছে? এইখানে কি কোনো সাবজেক্ট আছে? না, নাই। এই জন্য এটাকে বলা হয় একটা ফ্রেজ। কি বলা হয় এটাকে? ফ্রেজ বলা হয়। আর দেখেন অফ ইউর হেলথ মানে আপনার শরীরের, মূলত একটা বিষয়, আপনার শরীরকে বোঝানো হচ্ছে, আপনার দেহকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ। তো একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড মিলে আমাদের কয়টা অর্থ দিচ্ছে? একটি মিনিং দিচ্ছে। কয়টা মিনিং? একটি মিনিং দিচ্ছে। যেহেতু there is one meaning and we can see here there are 3 words. কয়টা ওয়ার্ডস দেখতে পাচ্ছি? 3টা ওয়ার্ডস দেখতে পাচ্ছি, কিন্তু মিনিং দিচ্ছে একটা, সো ইটস আ ফ্রেজ। এখন দেখতে হবে ফ্রেজের নাম আছে, যেটা কোন ধরনের ফ্রেজ। দেখুন তো এই ফ্রেজটা কি, কোনো একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে না? যেহেতু যদি কোনো ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব আরো দু একটি নিয়ম বা এক্সাম্পল, যেটাকে বলবো আমরা। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, EAST, সরি, EAST। তাহলে এই দেখেন ইন দ্য ইস্ট, এটাও কি একটা
প্রিপজিশনাল ফ্রেজ, তার মানে এটা একটা মূলত ফ্রেজ। আমরা যেটা শিখতেছি সেটা কি ফ্রেজ। তাহলে আমরা এরকম ফ্রেজ এর নাম জানবো না আরো। যেমন যদি বলি, যেমন সে একজন বিজ্ঞান ব্যক্তি, হি ইজ আ ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার্স, LETTERS। তাহলে এই যে এ ম্যান অফ লেটার, এর পুরোটাকে বলবো আমরা একটা ফ্রেজ। দেখেন তো এখানে কোনো ভার্ব আছে কিনা, এখানে কোনো ভার্ব নেই। মূলত যেখানে ভার্ব থাকবে না সেটাকে আমরা কি বলবো, একটা ফ্রেজ। এটা হচ্ছে মেন নিয়ম। ওকে, চলুন এবার দেখে আসি ক্লজ কাকে বলে। ওকে, তো ক্লজে বলেছিলাম একটা ক্লজ মেকার থাকবে। একটা প্রথমে হচ্ছে আমাদের ক্লজ মেকার, ক্লজ মেকার। একটা সাবজেক্ট থাকলে থাকতেও পারে, কিন্তু অবশ্যই কি থাকবে, ভার্ব অ্যান্ড ক্লজ মেকার থাকবেই থাকবে। সেটাকে আমরা কি বলবো, ক্লজ বলবো। যেমন ক্লজ মেকার হিসেবে থাকতে পারে, যেমন ওয়ার্ড থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাজ, সিন্স, হোয়েন। আমরা এগুলো দেখবো যখন কমপ্লেক্স বাক্য করবো, তখন আমরা দেখবো যে আরো কি কি ক্লজ মেকার আছে। ঠিক আছে, যেমন দো, অলদো আছে, THOUGH, দো, অলদো। আনলেস হতে পারে, ইফ দিয়ে হতে পারে। ঠিক আছে, তো এরকম দ্যাট থাকতে পারে, হুইচ থাকতে পারে, আরো বেশ কিছু আছে। এরা হচ্ছে, এদেরকে বলা হয় ক্লজ মেকার। এরা ক্লজ বানানোর ক্ষেত্রে সাহায্য করবে, এদেরকে কি বলা হয়, ক্লজ মেকার। ওকে, আমরা যদি একটা সম্পূর্ণ বাক্য দেখি, যেমন আই হ্যাভ এ চেইন, ধরুন আই হ্যাভ আ চেইন, একটু মুছে দিলাম আবারও, I have a chain। আচ্ছা, which is made of gold। আমার একটা চেইন আছে যেটা গোল্ডের তৈরি। অথবা যদি বলতে পারি I have a golden chain। একই বাক্য একই অর্থ প্রকাশ করে। ঠিক আছে, CHAIN, চেইন। ওকে, এটা N। আচ্ছা, দেখেন তো এই গোল্ডেন চেইন, এখানে কোনো ভার্ব আছে, ভার্ব নেই। আর এগুলো সাধারণত প্রিপজিশন অথবা আর্টিকেল দ্বারা শুরু হয়। ঠিক আছে, তো এটা একটা নাউন ফ্রেজ। তো এটা মূলত একটা ফ্রেজ, এটাকে কি বলবো আমরা, ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কোনো ভার্ব নাই। এবার এই বাক্যটা ঠিক একই ধরনের বাক্য একটা থেকে আরেকটা আমরা বানিয়েছি। দেখুন তো এখানে উইচ আছে না, তো এরকম উইচ, দ্যাট, তারপর হচ্ছে সিন্স, অ্যাজ, সিন্স, ওয়েন, ইফ, টিল, আনটিল বা আনলেস, যা দিয়ে শুরু হোক না কেন, এগুলোকে আমরা বলবো ক্লজ মেকার। সো ক্লজ মেকার ইজ এক্সিস্ট হিয়ার, এখানে ক্লজ মেকার আছে। আচ্ছা, দেখুন তো এটা হচ্ছে ইজ মেড, এটা একটা প্যাসিভ ভয়েসকে রিপ্রেজেন্ট করছে। সো এটা হচ্ছে ভার্বের পার্ট। তাহলে আমাদের কি আছে, আমাদের একটা ক্লজ মেকার আছে, ভার্ব আছে, সাবজেক্ট একটা থাকতেও পারে, নাও থাকতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, পুরোটাকে একটা ক্লজ বলবো। কি বলবো এটাকে, এটা হলো ক্লজ, মানে এইখান থেকে শুরু হয়ে এই একদম এই পুরোটাকে কি বলা হবে, ক্লজ। ঠিক আছে, আর এইটুকুকে আমরা বলবো ফ্রেজ। আশা করি ক্লজ কি এবং ফ্রেজ কি এর একটা সুন্দর একটি প্রমাণ দেখেছেন, এক্সাম্পল দেখেছেন। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো প্রবলেম হবে না। তবে এইগুলোকে আমরা যখন পড়বো আরো বেশি আবার আমরা এগুলোকে ইলাবোরেট করে আমরা আপনাদেরকে জানাবো। ঠিক আছে, ইনশাল্লাহ। সো আমাদের যে নেক্সট ক্লাসে আমরা দেখব কি, আমরা দেখব এই সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য কি এবং কম্পাউন্ড বাক্য, এই তিন ধরনের বাক্য আমাদের নেক্সট ক্লাসে দেখব। তো ধন্যবাদ সবাইকে।